আজ হলো একাদশীর পরের দিন, আর একাদশীর পরের দিন সকালবেলা গোপালকে বাল্যভোগ দিলাম হচ্ছে ঘিয়ের মধ্যে একটু বাদাম ভেজে, কাঁচা বাদাম ভেজে তার মধ্যে মুড়িটা একটু ভেজে নিলাম, আর উপরে একটু শশা কুচি দিলাম, আর একটু গ্লুকন্ডির জল গুলে দিলাম গ্লাসের মধ্যে। এটা হচ্ছে সকালবেলা গোপালের বাল্যভোগ। আর দুপুরবেলা রান্না করব, একটু ছোট ছোট চন্দ্রমুখী আলু ভাপিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে কালো জিরে, একটুখানি বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে ওটাকে মেখে নিলাম। আর একটু মটর ডাল বেটেছিলাম, সেই মটর ডালের মধ্যে একটুখানি বেসন, এটা হচ্ছে ডাস্ট নারকেলের গুঁড়ো, একটু হলুদ দিয়ে ওটাকে মেখে রেখেছিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে আলুর পকোড়াগুলো একটু ভেজে নিলাম ছাকা তেলের মধ্যে, খুব মচমচেও হবে যেহেতু চালের গুঁড়ি দিয়েছিলাম। এবার ওটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে মটর ডালের বড়াগুলো একটা একটা করে ভেজে নিলাম। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে একটুখানি ছোটো এলাচ আর সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু চিনি, নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর নামানোর পর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার মটর ডালের রসা। তাহলে আজকে ভগবানের ভোগ নিবেদন করলাম অন্ন, আলুর পকোড়া, আর মটর ডালের বড়া, আর মটর ডালের রসা, আর একটু আপেল দিয়ে দিলাম। আর সবার লাস্টে দিলাম একটুখানি গরম অন্নের ওপর একটুখানি ঘি, আর এক টুকরো লেবু, গন্ধরাজ লেবু, আর একটা কাঁচা লঙ্কা। আজকের এই হলো ভগবানের ভোগ। আজ তাহলে আসছি। রাধে রাধে।